নমস্কার বন্ধুরা, চলে এসেছি এক্সেলের আরেকটি ইন্টারেস্টিং ক্লাস নিয়ে। এবং আজকের ক্লাসে তোমাদেরকে প্রফিট এবং লসের ক্যালকুলেশন দেখাবো এবং কিভাবে প্রফিট লসের পরে আমরা স্ট্যাটাস বের করতে পারি সেটাও তোমাদেরকে দেখাবো। দেখো, এখানে একটি টেবিল রয়েছে এবং সেখানে কিছু প্রোডাক্ট রয়েছে এবং প্রোডাক্টের কিছু টোটাল কস্ট রয়েছে। মানে আমি এই যে কিবোর্ডটি কিনেছিলাম 260 টাকা দিয়ে, কিন্তু বিক্রি করেছি 140 টাকায়, তার মানে এটাতে আমার কিন্তু নিট লস গেছে। আবার তারপরে দেখো, মাউস কিনেছি 90 টাকায়, বিক্রি করেছি 120 টাকায়, তার মানে কি আমার নিট প্রফিট হয়েছে। এই স্ট্যাটাসটা বের করব, সঙ্গে কিন্তু অ্যামাউন্টটা বের করব এবং অ্যামাউন্টটা যদি আমি নরমালি ব্যবহার করি, যদি প্লাস মাইনাস করি, তাহলে কিন্তু আমার মাইনাসে শো করবে। যেমন আমি এখানে যদি ইকুয়াল দিয়ে আমি টোটাল যে সেলটা বিক্রি করেছি সেই সেলটাকে সিলেক্ট করে যদি মাইনাস করে টোটাল কস্টটাকে নেই, তাহলে কি হবে, এন্টার মারার সঙ্গে সঙ্গে আমাকে মাইনাস 120 টাকা শো করছে। আবার যখন ড্র্যাগ করে টানছি, যেগুলোতে প্রফিট সেগুলোতে কিন্তু প্লাসে শো করছে, বাদ বাকিগুলো মাইনাসে শো করছে। আমি চাইছি না যে এই মাইনাসটা শো করুক, আমি চাইছি যেটাই লস হচ্ছে সেই অ্যামাউন্টটাই শো করুক এবং যেটা প্লাস আছে সেটাও শো করুক। তার জন্য আমি এখানে কি করব, ইফ কন্ডিশন ব্যবহার করব। মানে ইফ কন্ডিশন আমরা শিখে গেছি, তারপরেও কিন্তু আমরা ইফ কন্ডিশনটাকে কোথায় কোথায় ব্যবহার করতে পারি সেগুলো নিয়েও আমি চলে এসেছি আজকের ক্লাসে। তো অ্যামাউন্ট বের করানোর জন্য প্রথমে আমি কি করব, তো চলো প্র্যাকটিক্যালটা শুরু করি। এর জন্য আমি কি করব, ইকুয়াল দেবো। ইকুয়াল দেওয়ার পরে কি করব, ইফ কন্ডিশনকে কল করব। ইফ কন্ডিশনকে কল করে ব্র্যাকেট শুরু করব। এরপরে কি করব, এই যে টোটাল কস্টিংটা যেটা আমি কিনেছি সেই সেলটাকে সিলেক্ট করব, গ্রেটার দেন দেবো। গ্রেটার দেন দেওয়ার পরে আমি কি করব, যেটা সেল করেছি সেই সেলের সেলটাকে সিলেক্ট করব। ওকে, তারপরে কি করব, কমা দিয়ে যদি আমার এই কন্ডিশন ট্রু হয় তাহলে আমি কি করব, টোটাল যে কস্ট আছে তার সেলটার সঙ্গে মাইনাস করে দেব, যেটাতে আমি সেল করেছিলাম তার সেলটাকে সিলেক্ট করে নেব। ওকে, এরপরে কমা দিয়ে যদি ফলস হয় তাহলে কি করব, উল্টোটা করে দেব। মানে এই কন্ডিশন যদি ফলস হয় নিশ্চয়ই এটা বড় হবে, তাহলে এটা ছোট হবে। তখন কি করব, এই যে যেটা আমি সেল করেছি কাস্টমারকে তার সেলটাকে সিলেক্ট করে মাইনাস করব, যেটাতে আমি কস্টিং মানে যেটাতে আমার কেনা পড়েছে সেটাকে সিলেক্ট করে নেব এবং ফার্স্ট ব্র্যাকেট শেষ করে এন্টার মারবো। দেখো এই মুহূর্তে কিন্তু 120 শো করছে। এবারে আমি যদি ড্র্যাগ করে টানি তাহলে কি হবে, আমার সেই কিন্তু প্রফিট হোক আর লস হোক সবগুলোই কিন্তু প্লাসে শো করছে। তো এটা আশা করছি তোমরা বুঝতে পেরে গেছো। যদি না বুঝতে পারো তাহলে আমি দ্বিতীয় ফর্মুলাটা যেটা অটোমেটিক্যালি ক্যালকুলেশন হচ্ছে সেটার উপরে আমি ক্লিক করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো কন্ডিশন ফলস, মানে আমি E5 গ্রেটার দেন F5, তার মানে কি E5 কিন্তু ছোট, F5 কিন্তু বড়। আমি যে বিক্রি করেছি বেশি দামে, কিনেছিলাম কম দামে, তার মানে এই কন্ডিশন ফলস হচ্ছে E5 গ্রেটার দেন F5। তখন কিন্তু আমাকে এইখান থেকে ফলস কন্ডিশনটা লিখছে, মানে F5 মাইনাস E5, F5 বড় এবং E5 ছোট, তখন কিন্তু আমাকে প্লাসেই আমাকে ক্যালকুলেশন দিচ্ছে। আশা করছি দুদিক দিয়ে তোমরা বুঝে গেছো। এরপর নিট প্রফিটটা আমি কিভাবে ক্যালকুলেশন করব। নিট প্রফিটের জন্য প্রথমে আবার ইকুয়াল দেবো। ইকুয়াল দেওয়ার পর ইফ কন্ডিশনকে কল করব এবং ব্র্যাকেট শুরু করে কি করব, F4 গ্রেটার দেন E4 কে নেব, মানে যেটা সেল করেছিলাম সেই সেলটাকে নেব এবং তারপর গ্রেটার দেন দিয়ে যে টাকায় কিনেছিলাম প্রোডাক্টটি সেটাকে নেব। দিলে কি হবে, যে আমি যে কিনেছিলাম সেই প্রোডাক্টটা যদি যে টাকায় কিনেছিলাম তার থেকে কম দামে যদি আমি প্রোডাক্টটা কিনি, তাহলে আমাকে কি দেবে, কমা দিয়ে ডবল কোটেশনের ভেতরে নিট প্রফিট শো করবে। তাহলে নিট প্রফিট। আর যদি ফলস হয়, মানে কি, যদি আমার কেনাটা যদি আমার বেশি দাম হয় এবং বিক্রিটা যদি কম হয়, তাহলে আমার কি হবে, নিট লস হবে, লস। ওকে, ডবল কোটেশন শেষ করলাম, ব্র্যাকেট শেষ করলাম এবং এন্টার মারলাম। এই মুহূর্তে দেখো এটাতে কিন্তু নিট লস দেখাচ্ছে, কত, 120 টাকা আমার লস হয়েছে। আমি যখন ড্র্যাগ করে নিচের দিকে টানবো, দেখবে যেগুলো যেগুলো আমি বেশি রেটে বিক্রি করতে পেরেছি সেগুলোই আমাকে নিট প্রফিট দেখাচ্ছে, বাদ বাকিগুলো কিন্তু যেগুলো আমি কম দামে কিনেছি সেগুলোকে নিট লস দেখাচ্ছে। যেমন এখানে দেখো, এটা আমি কিনেছিলাম SMPS 480 টাকায়, সেটা আমি কিন্তু বিক্রি করেছি 360 টাকায়, মানে আমার লস গেছে কত, 120 টাকা লস গেছে। আবার এখানে দেখো আমার নিট প্রফিট হয়েছে কত, 200 টাকা প্রফিট হয়েছে। আবার কোথায় লস হয়েছে, এখানে NVM আমি কিনেছিলাম 3500 টাকায়, বিক্রি করেছি 3200 টাকায়। দেখো এটা লস গেছে কত, 300 টাকা। এটা কিন্তু পজিটিভলি দেখাচ্ছে, কিন্তু এটা লস পজিটিভ, তাই না? তো সেক্ষেত্রে আমি খুব সহজেই কিন্তু নিট প্রফিট এবং লসের ক্যালকুলেশন তোমাদেরকে দেখাতে পারলাম এবং পুরোটাই কিন্তু ইফ কন্ডিশন দিয়ে হয়েছে। আশা করছি আজকের যে ইফ কন্ডিশনটা তোমরা ক্লিয়ারলি তোমরা বুঝতে পেরে গেছো। তো আশা করছি আজকের ক্লাস থেকে নতুন কিছু শিখেছো। যদি ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ধরনের আরো ক্লাস পেতে আমার সঙ্গে থাকো, সাপোর্ট করো। অসংখ্য ধন্যবাদ, বাই।